রাখিব আখিতে আখিতে, ওহে কি করিলে বলো পাইব তোমারে। রাখিব আখিতে আখিতে, ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমার হৃদয় রাখিতে আমার সাধ্য হ্যাঁ কি বল। বা। হ্যাঁ, সোহিনী, আই মিন তোর গলাটা একটু না না, এখানে কোনো সোহিনী থাকে না, রং নাম্বার। ওকে, বাট এটা তো সোহিনীর নাম্বার। আই মিন কয়েক মাস আগেও তো কথা বলেছি ওর সাথে এই নাম্বারে। হ্যাঁ সেটা হতে পারে, কিন্তু আমি তো বিগত 6 মাস ধরে এই নাম্বারটা ইউজ করছি, এটা আমারই নাম্বার। ওয়েল, সরি টু বদার ইউ, বাট ক্যান আই আস্ক ইউ সামথিং? ওকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি কি ওই সিঙ্গারটার নাম জানতে পারি? যে গানটা চলছে আর কি, এটা আমার খুবই ফেভারিট গান, আমার কলার টিউনেও আছে এটা আর কি, বাট গানটার এই কভারটা না আমি শুনিনি এখনো। না আসলে এটা কারোর কভার না, এটা আমারই গাওয়া একটা কলেজ ফাংশনে। বাহ, দ্যাটস গ্রেট, বলতেই হয়, নাইস ভয়েস মিস। শাহানা, শাহানা কর্মকার। অ্যান্ড ইউ? ওকে, সাহানা। হাই সাহানা, আই এম অনুরাগ, নাইস টু মিট ইউ। অনুরাগ, অ্যাজ ইন অনুরাগ কাশ্যপ? না না, ইটস অনুরাগ সেন। নাইস সেন্স অফ হিউমার দো, ভেরি প্লিজিং। আমারও একজন রবীন্দ্রপ্রেমীর সাথে পরিচয় হয়ে বেশ ভালোই লাগলো। না দেখো, রবীন্দ্রপ্রেমী ঠিক নই। সত্যি কথা বলতে রবীন্দ্রনাথের গল্প বলো বা কবিতা সেরকমভাবে পড়া হয়ে ওঠেনি আজ পর্যন্ত, বই পড়ার অভ্যেসটা নেই তো। কিন্তু হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত আমি খুবই পছন্দ করি শুনতে অ্যাকচুয়ালি। সো তুমি কি এখনো ফাংশন করো? একটা সময় অবধি করতাম, এখন বিভিন্ন কারণে আর হয়ে ওঠে না। তুমি করে বললাম বলে হোপ কিছু মাইন্ড করনি। আরে না না, ইটস ওকে। গ্রেট, নাইস টকিং টু ইউ সাহানা। সো আমাদের কি এর পরেও কথা হতে পারে? আই মিন রবীন্দ্রসঙ্গীত নিয়ে কথা বলার লোক আমার খুবই কম, তাই নেই বললেই সরি, দ্যাটস ওয়াই। সেম ইয়ার। সো হ্যাঁ, হতেই পারে। শুনছিস? হ্যাঁ আসছি। হ্যালো অনুরাগ, আই নিড টু গো, টক টু ইউ লেটার। Yeah, sure. Bye. আমার সাধ্য কি বা বাই। তোমারে, দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে। আচ্ছা, আমাদের কথা শুরু হওয়ার পর থেকেই না আই হ্যাভ এ কোয়েশ্চেন। এই সাহানা নেমটার মানে কি? আই মিন এটা শুনে তো মুসলিম নেম মনে হয়।
তা ভুল কিছু তো ভাবনি। অ্যাকচুয়ালি ইন বেঙ্গলি শাহানা হলো একটা রাগের নাম। It has an Arabic meaning too. In Arabics, Shahana means queen. বাবা, না বলতেই হয়। হ্যাঁ, আঙ্কেল আন্টি কিন্তু বেশ বুঝে শুনেই নামটা রেখেছে। Now your turn. So, Anurag likes football. Damn yes, but how did you know? হোয়াটসঅ্যাপ ডিপিতে CR7কে দেখে যে কেউ বুঝে যাবে সেটা। ও হ্যাঁ, yes I am a big fan. 3 দিন আগে হাই পাঠিয়েছি, দেখলাম তুমি অনই হওনি। অ্যাকচুয়ালি আমি অন হই না বেশি হোয়াটসঅ্যাপে, এফবিও নেই। মোট কথা বলতে পারো আই এম অ্যান আনসোশ্যাল পারসন। বেশ ইন্টারেস্টিং। এখনকার একটা ছেলে যে হোয়াটসঅ্যাপে অন হয় না অ্যান্ড রবীন্দ্রসঙ্গীতও ভালোবাসে, ব্যাপারটা কি বলা যাবে? আচ্ছা, যখন জানতেই চাইছো বলছি তোমায়, শোন। আই এম এ বায়োকেমিস্ট্রি গ্র্যাজুয়েট, বাট এখন বাবার বিজনেস সামলাই। বেশ বড় বিজনেস আমাদের, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসের এক্সপোর্টও হয়। বাট আই অলওয়েজ ওয়ান্টেড টু বি এ হেয়ার স্টাইলিস্ট। বেশ ছোটবেলা থেকেই না হেয়ার স্টাইলিংয়ের উপর আমার খুব নেই। লুকিয়ে লুকিয়ে তো হেয়ার স্টাইলিংও শিখেছি, কিন্তু বেশ ভালো হেয়ার স্টাইলিস্টের কাছ থেকে। কেন লুকিয়ে কেন? বাবার কাছে এটা খুবই লজ্জার বিষয় যে এত বড় একটা বিজনেসম্যানের ছেলে একটা নাপিত হবে। বাট ইউ নো, I wanted to give it a brand, my own brand. আমার নিজের হেয়ার স্টুডিও at different places of India. এই ক্রিয়েটিভ জিনিসটাকে না ইনোভেশনের মাধ্যমে আমি একটা আলাদা ডিমেনশন দিতে চেয়েছিলাম, বাট বাবার কাছে আমি নাপিত হতে চেয়েছি। তাই জোর করেই ঢোকালো এই বিজনেসে। তারপর থেকে আর কথা বলতে ইচ্ছা করে না বাবার সাথে। 3 বছর হয়ে গেল। বাবা নিজের উত্তরাধিকারী তো পেয়ে গেছে, বাট নিজের ছেলেকে হারিয়ে ফেলেছে। যাই হোক, ছাড়ো এসব, সবই তো নর্মাল আছে। বাট ভালো লাগলো তুমি জানতে চাইলে। আমি বলেও হালকা হলাম, এতদিনে তো কেউ এসব জানা তো দূর, এইটুকুও বোঝেনি আমি কেমন আছি। তাই নাও, তোমায় বললাম সবটাই। Anurag, you have gone through a lot. 3 years বাবার সাথে কথা পর্যন্ত হয়নি, কিন্তু আমার কাছে তো তোমার স্বপ্নটা ছোট মনে হচ্ছে না। অ্যাকচুয়ালি কোনো কাজই ছোট বা বড় নয়,
আজকে যদি জাভেদ হাবিবসের বাবা যদি এরম ভাবতো, তাহলে তো তার একটা হরিবল এন্ডিং হতো। আর নাপিত, Adhuna Akhtar is Farhan Akhtar's wife. She is also a well-known hairstylist. কই, তাকে তো কেউ ছোট চোখে দেখে না। অ্যাকচুয়ালি কি বলো তো, কোনো কাজটাই ছোট বা বড় হয় না, তার পেছনের পরিশ্রম আর সংগ্রামটাই হয় ছোট বা বড়। কোনো কাজকে কঠোর পরিশ্রম আর সংগ্রামের মাধ্যমে অনেক বড় জায়গায় নিয়ে যাওয়া যায়, অনেক নাম করা যায়। তোমার এক একটা কথা সত্যি সাহানা, বাট বাবাকে কে বোঝাবে? হু বেটার দেন ইউ, অনুরাগ? না না সাহানা, ইটস ইম্পসিবল। তুমি জানো না তুমি কি বলছো। 3 বছর ধরে কথা হয়নি, বাবা বেড রিডেন। যদি বাবার কিছু হয়ে যায়, আমি নিজে ক্ষমা করতে পারবো না। তা এই শাস্তিটাই কি যথেষ্ট নয়? তোমার কি মনে হয় তোমার বাবা উত্তরাধিকারী পেয়ে খুশি আছেন? তাহলে তোমার বাবার এই অবস্থা হতো? আসলে কি বলতো, বাবা মা ভয় পায়, যাতে তাদের সন্তান অসুখী না হয়। তারা ভাবে যে তাদের সন্তানদের এই ভালোবাসার কারণটা হয়তো পরে গিয়ে কোথাও দুঃখ দিতে পারে। হয়তো সেই জন্যই তারা তাদের পথটা সিকিওর করে নিতে চায়। তাদেরও দোষ নয়। তাদের নিজেদের জীবনের সমস্ত অভিজ্ঞতা ও ম্যাচুরিটি দিয়ে চেষ্টা করে যাতে তাদের সন্তানের ভালোটাই হয়। বাট কোথাও যেন সংসারের জাতাকলে পড়ে ভুলে যায় যে কোনো মানুষই তো 100% ম্যাচিওর নয়, রাদার কেউই নয়। কারোরই কোথাও না কোথাও কম বা বেশি ম্যাচুরিটি থাকে। কাজেই তাদের ভালো চাওয়াটা তারা কখন যে নিজের সন্তানদের ওপর চাপিয়ে দিচ্ছে, সেটা তারা আর বোঝে না, ভাবে সেটাই ঠিক। তো তোমার মতো এখন আমার কি করা উচিত? জাস্ট টক টু হিম। উনি বুঝতে পেরেছেন তুমি খুশি নও। তার ইচ্ছা যে তোমায় খুশি করতে পারেনি সেটাও উনি বুঝেছেন। কাজেই উনি আর তোমায় আটকাবেন না। তোমাদের জেনারেশন গ্যাপের জন্য তোমাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপটা অ্যাটলিস্ট আসতে দিও না। দ্যাটস ইট। জাস্ট গো অ্যান্ড টক টু হিম। উনি যা বোঝার এই 3 বছরে তোমাকে দেখে বুঝে গেছেন। আমি এখন ফোন রাখছি, ঠিক আছে? এখনই যাও, তুমি কথা বলো। হ্যাঁ, বাই। ইট ওয়ার্কড সাহানা। বাই। বাবাকে অনেক সাহস করে জিজ্ঞেস করলাম, কেমন আছো? বাবা পুরো ভেঙে পড়ল, কষ্ট করে উঠে বলল, 3 বছর লাগিয়ে দিলি বাবা শুধু এই কথাটা জিজ্ঞেস করতে? তুই বল, তুই খুশি নস তো এই ব্যবসাটা করে? করতে হবে না, তুই ওটাই কর যেটা তুই চাস, কিন্তু এই পুরো ভাবাটাকে আর শাস্তি দিস না। আমি জড়িয়ে ধরলাম বাবাকে। থ্যাঙ্কস লট শাহানা। আমি বলে বোঝাতে পারবো না হোয়াট ইউ হ্যাভ ডান ফর মি। এনিওয়েজ, তোমার হাইয়ার রিপ্লাই করতে এলাম, আর একটা গানের রিকোয়েস্ট রইল কিন্তু। আচ্ছা, তোমার কাছে কিন্তু একটা গানের রিকোয়েস্ট ছিল, ওটা কিন্তু এখনো পেন্ডিং আছে। হ্যাঁ, আমি তো গান গাই না গো। কেন? ইউ হ্যাভ সাচ এ সুইট ভয়েস।
বাবা মা পছন্দ করেন না। আর তুমি? তাতে কিছু এসে যায় না অনুরাগ, তুমি জানো না তাই এসব জিজ্ঞেস করছো। আচ্ছা, তো যদি জানতে চাই, কি কি বলবো বলো? আজ আজ আমার জন্য আমার বাবা কার্ডিয়াক পেশেন্ট, আমার জন্য। আমার মাকে বাবাকে নিয়ে সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়। আই এম সরি। আসলে আমি ছোটবেলা থেকেই রবীন্দ্রসঙ্গীত গাইতাম, আস্তে আস্তে স্টেজ পারফরমেন্সও করতে থাকি। এতে পড়ার সেরকম ক্ষতি হয়নি বলে মা বা বাবা কেউ খারাপ চোখে দেখতো না। কিন্তু আমি তো চাইতাম বড় হয়ে বড় একজন শিল্পী হই। এরপর বায়োটেক নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। বাবা মা চেয়েছিল যাতে চাকরি করি, কিন্তু আমি নিজের মনের কথা শুনেছিলাম। আমি চেয়েছিলাম আমার গান অনেকে শুনুক, পছন্দ করুক। এফএমে মাঝে মাঝে গান গাওয়ার সুযোগও পেলাম। রেসপন্সও বেশ ভালোই ছিল। জানি না তারপর মাথায় যে কি ভূত চাপলো, ভাবলাম নিজের অ্যালবাম বের করব। বাবাকে বললাম। সেদিন শুধুমাত্র আমার স্বপ্নের কথা ভেবেই বাবা কতগুলো টাকা দিয়েছিল আমায়। আমিও নিজের এফএম এর শোর থেকে টাকা জমিয়ে জমিয়ে যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। অ্যালবাম চললো না, আমি মুষড়ে পড়লাম। তারপর জানি না এই দেখে নাকি তার সাথে এবার হোম লোনটা কিভাবে শোধ করব সেই চিন্তায় বাবা হার্ট অ্যাটাক করলো। মা তারপর কড়া ভাষায় বলল, আর যেন কান নিয়ে এত মাতামাতি না করতে দেখি। আপাতত একটা চাকরি কর, হোম লোন শোধ করে দে, ব্যাস। আচ্ছা, তো হোম লোনটা কি শোধ হয়ে গেছে? হয়ে গেছে। তাহলে এখন? আমি চাই না মা বাবার অবাধ্য হতে। একেই তো অনেক কষ্ট দিয়েছি, রেডিও স্টেশনস থেকে কলও এসেছে, আমার নিজেরও কন্ট্যাক্টস আছে, ইচ্ছাও করে, কিন্তু নিজেকে আটকে রেখেছি। কারণ মা এফএম তো শোনে না। কারণ মারফত যদি জানতে পারে তাহলে খুব কষ্ট পাবে। আর তুমি গান গাইতে না পারলে যে তোমার কষ্ট হবে? হোক, ওর আমি কাজ করেছি, এটাই তার শাস্তি। আচ্ছা, আর আন্টি যদি জানতেই না পারে তাহলে করবে তো? ওরম হয় না, নাম তো অ্যানাউন্স করে শিল্পী, কেউ না কেউ তো বলতেই পারে মায়ের কাছে এসে যে আমার গান শুনেছে। আর যদি তোমার নামটাই চেঞ্জ করে দাও, আই মিন রবীন্দ্রনাথ যেমন ভানু সিংহ, তেমনি যদি ছদ্মনামে রাগিনী গায়, তাহলে তো আন্টির কোনো প্রবলেম নেই আই থিঙ্ক। দেখো সানা, তোমারও ভালো থাকাটা প্রয়োজন, ওকে? আর আমার মতে একটা শিল্পীর শিল্পটাই থেকে যায়, পরিচিতি থাকুক কি না থাকুক। তোমার শিল্পটা এতজন লোকের কাছে পৌঁছাবে, তারা পছন্দ করবে,
এটাই তো তোমার স্বপ্ন ছিল। পরিচিতিটা তো কোনোদিন তোমার চাহিদা ছিল না, আমি যতদূর জানি, তাই না? এখনো নেই, কিন্তু এটা হলে আমি খুব খুশি হব। কিন্তু এটা কি ঠিক হবে? হ্যাঁ, তুমি তো তোমার বাবা মাকে ভালো রাখছো। আর যদি শুধু তোমার পরিচয়টুকু গোপন করে একটা ভালো শিল্প উপহারের মাধ্যমে তুমি ভালো থাকো, তাহলে এতে অন্যায় কোথায়? হয়তো তুমি ঠিকই বলেছ। দেখি দেখি আমার কিছু চেনা জানা আছে, তাদের সাথে কথা বলে। হুম। ইয়াপ, ডু ইট অ্যাসঅ্যাপ। ওকে, বেস্ট অফ লাক। রাখি তাহলে। আচ্ছা, হুম, বাই। ইউ স্যাং রিয়েলি ওয়েল সানা, ট্রাস্ট মি, খুবই ভালো লাগলো। থ্যাংকস অনুরাগ, ক্রেডিট গোজ টু ইউ। তুমি না থাকলে তো কিছুই হতো না। অ্যাকচুয়ালি দেখো, সত্যি বলতে আমিও তো তোমার সাপোর্ট ছাড়া বাবার সাথে কোনোদিনই কথা বলতে পারতাম না, তাই না? সো আই এম গ্রেটফুল টু ইউ টু। হ্যাঁ বলো। না না, কিছু না, পরে কথা বলি। ওকে। হ্যালো, শাহানা। হ্যালো অনুরাগ, কি হলো হঠাৎ তোমার? আসলে 6 দিন ধরে শুধু টেক্সটেই কথা হচ্ছে। অ্যাকচুয়ালি তোমার ফোনটা খুব মিস করছিলাম, জানো তো। তাই আর কল না করে পারলাম না গো। আই ওয়াজ ওয়ারিড, নো। আমি জানি আমার বিজনেসে হয়তো আমি একটু বেশি বিজি থাকি। আসলে কি হয়ে গেছে জানি না, জানো তো, আমি আজকে এতটাই বেশি নিজের সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত আছি না যে তোমাকেই টাইম দিতে পারছি না। না, ইট ইজ নট ডান। বাট প্লিজ কিছু মাইন্ড করো না, প্লিজ। আজ থেকে রোজ আমাদের কথা হবে, রোজ রোজ আমি তোমায় কল করব। ইউ নো রাইট যে তুমি আমার ফার্স্ট প্রায়োরিটি। আই লাভ ইউ বাবু। এবার থেকে আমি তোমাকে রোজ কল করব, ঠিক আছে?
আরে না না, ইটস ওকে, ইটস কুল। না, আমি কিছু মাইন্ড করিনি অভি। ওই দিন আমাদের ওই লং অ্যাভেটেড কলের থেকেও বেশি ওয়েট। আমরা হয়তো অন্য কলটার জন্য করছিলাম। ঠিকই ধরেছেন আপনারা। তাই হয়তো খুব চেনা কলগুলোও আমাদের কাছে সেদিন অপ্রত্যাশিত ছিল। অনেকে ভাবছেন এতটুকু টাইমে এত ভাব ভালোবাসা হয়ে গেল। এ আবার হয় নাকি রিয়েল লাইফে? আচ্ছা, সম্পর্ক কি কখনো সময় দিয়ে মাপা যায় বলুন তো? সম্পর্ক তো মুহূর্ত দিয়ে তৈরি হয়, কিছু ভালো মুহূর্ত। এমন অনেক সম্পর্ক আছে যেগুলো যুগ যুগ ধরে চলে আসছে, কিন্তু তাতে খুব কমই ভালো মুহূর্ত। আবার কিছু সম্পর্ক খুব কম সময়ের হলেও তাতে পুরোটাই ভালো মুহূর্ত। ভালোবাসা তো সব সম্পর্কেই থাকে। কোথাও তার নাম স্নেহ, কোথাও তার নাম ভাব, কোথাও মৈত্রী, তো কোথাও ভালোবাসা। সবকটারই ডেফিনিশন আলাদা। আমাদের এর মধ্যে কোনটা আমরা বুঝিনি, তবে কাদের আমরা ভালোবাসি সেটা আমরা ঠিকই জানি। হয়তো আমাদের কাছে আমাদের পাশে থাকার চেয়ে আমাদের সাথে থাকাটাই বেশি প্রয়োজন, একে অপরের সাপোর্ট সিস্টেমের মতন। তাই তো আমরা এটার নাম দিয়েছি কো ব্যালেন্স Co-balance বন্ডিং। bonding।